সিরিয়ার ভিতরে 8 ডিসেম্বর যে বিজয় শুরু হয়েছে, পুরো মধ্যপ্রাচ্যের জন্য এই বিজয় চারদিকে ডানা বাঁধবে। সামনে শুরু হবে মিশর, সামনে শুরু হবে খোদ সৌদি আরব, সামনে শুরু হবে লেবানন সহ প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসের মতাদর্শের লোকদেরকে দিয়ে আবার পৃথিবীতে মুসলমানরা বিজয় অর্জন করবে। ঠিক কিনা বলে? আমরা এখন আযাবের সম্মুখীন অবস্থায় আছি। এই আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর দিকে ফিরে আসেন। যিনি আমাদেরকে বাঁচায় দিবেন তিনি কি? নবীজিকে আল্লাহ 3টা অপশন দিলেন। আঙ্গুল উঠায় বলেন কয়টা? মাশাআল্লাহ, সবার এখন একটু মনোযোগ হচ্ছে। কয়টা? হাদিসের কিতাবের ভিতরে আপনারা খুঁজলেই এই হাদিসটা পাবেন। কয়েকটা হাদিসের কিতাবে হাদিসটা আসে। কোরআনুল কারীমের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। আপনার উম্মত যখন গুনাহ করে ফেলবে, স্বৈরাচারী হবে, জালেম হবে, অন্যায়কারী হবে, জমিনের ভিতরে আলেমদের উপরে যখন জুলুম করা হবে, উপর দিক থেকে যিনি আযাব দিবেন তিনি কে? নবীজি কান্না শুরু করে দিলেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানা চাই, উপরের দিক থেকে আযাব দিয়েন না, ধ্বংস করে দিয়েন না। আপনি ঠাডা ফেলে এমনকি শিলা বৃষ্টি দ্বীপ দুর্ভিক্ষের পূর্বে অতি মাত্রায় বৃষ্টি হবে, অন্যদিকে খরা লেগে যাবে, এল নিনোর প্রভাব আসবে। এই রকম সব আযাব থেকে আল্লাহ নবী পানা চাইলেন। আল্লাহ আপনি আসমান থেকে আযাব দিন না, পাথরগুলো পৃথিবীর দিকে দিয়ে আসবে, বের থেকে বিচ্ছুরিত হয়ে এই দুনিয়ার দিকে পাথর যখন আসবে, বিভিন্ন দেশ থেকে, মহাদেশ, প্রদেশ থেকে, অঞ্চল থেকে, বড় বড় জায়গা সব তছনছ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী পানা চাইলেন, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিন না। মায়ার নবী উম্মতের জন্য মায়া করে আল্লাহর কাছে পানা চাইলেন, আউযু বিওয়াজহিক বলে পানা চাইলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার অপশন জানায় দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, নিচ থেকে আযাব আসবে। নিচ থেকে আযাব আসবে মানে ভূমিকম্প আসবে, ভূমি ধস হবে, জায়গায় জায়গায় টর্নেডো হবে, সাইক্লোন হবে, আমপান আসবে, নারগিস আসবে, সিডর হবে। আযাবের পরে আযাব দিয়ে ধ্বংস করা হবে। আল্লাহর নবীর বড় মায়া লাগে গেল। নবীজি আবার বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানা চাই, এত বড় আযাব আপনি দিয়েন না। আমার উম্মতকে জীবনে কোনোদিন দেখি নাই এত বড় আযাব দিয়ে উম্মতদেরকে ধ্বংস করে দিন না। 3 নাম্বার অপশন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আও ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। এমন আযাব আসবে, মানুষ যেমন পোশাক পরে, আপনার উম্মত একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্ব করবে, ছোট খাটো বিষয় নিয়ে মারামারি করবে, এমন দ্বন্দ্ব গুলাকে পোশাক বানায় নিবে।
পোশাক মানুষের দূরে থাকে না, শরীরের সাথে লেগে থাকে। মাশাআল্লাহ, বুঝা বলতেছেন তো? সব শরীরের সাথে পোশাক কি করে? তাহলে আল্লাহ অপশন দিলেন কয়টা? 3 অপশনের ভিতরে প্রথম অপশন, নবী হে, আযাব আসবে উপর থেকে, ওই আযাবে আপনার উম্মত ধ্বংস হবে। নবী কান্নাকাটি করছেন, আল্লাহ আপনি এত বড় আযাব দিয়েন না। 2 নম্বরে নবীজি আল্লাহর অপশন পেলেন, নিচ থেকে আযাব আসবে। নবীজি কান্নাকাটি করলেন, এমন আযাব দিয়েন না। এরপরে কয় নাম্বার? তাহলে 1 নাম্বার কোত্থেকে? মাশাআল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার অপশন দিলেন, আউয়াল বিসাকুম শিয়াব ওয়া ইউযীকা বাদুকুম বাসাবাদ। আপনার উম্মত দলাদলি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, একজন আরেকজনকে মেরে আনন্দ নিবে, মুসলমান পরিচয় দিবে। আজকে সিরিয়ার দিকে তাকায় দেখে, 5টা দশক ধরে 50 বছরের উপরে হয়ে গেছে, দিনের পর দিন জুলুমের শিকার হলেন। এর মধ্যে 12টা বছর ধরে এমন জুলুম হয়েছে, 2011 সনের পর থেকে জীবন্ত মুসলমানদেরকে শরীরের ভিতরে আগুন দিয়েছে, দাড়িগুলা দড়ি দড়ি আগুন দিয়েছে, জীবন্ত মানুষের চামড়া গুলা শরীর থেকে ছাড়িয়ে নিয়েছে, মানুষকে জীবন্ত কবরের ভিতরে দিয়ে দিয়েছে, বড় গর্ত খুঁড়ে শত শত মানুষকে কবর দিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে জেলখানায় রেখেছে। 13 বছরের নারীকে, 13 বছরের কিশোরীকে ধরার পরে দিনের পর দিন জেলখানায় রেখে যৌন নির্যাতন করেছে। যেই 13 বছরের কিশোরী কয়েকটা বাচ্চা হয়ে গেছে, মানুষ ভারসাম্য হারায় ফেলেছে জেলে থাকতে থাকতে। জুলুমের এমন দৃষ্টান্ত সারা দুনিয়ায় কেউ দেখে নাই। সিরিয়ার ভিতরে যেই জুলুম করা হলো, 12 বছর পরে 8ই ডিসেম্বর যিনি বিজয় দান করলেন তিনি কে? ওই দিন সকাল পর্যন্ত কেউ জানে না, হঠাৎ করে বিজয় আসছে। 7 তারিখেও কেউ বলতে পারে নাই। হঠাৎ করে এমন বিজয় দিয়ে মুসলমানদেরকে যিনি পুনর্জাগরিত করলেন তিনি কি? রাশিয়ার সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হয়েছিল। দেখি আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, সুম্মা তাকুনুন নাবুওয়া ফীকুম, এই দুনিয়ার ভিতরে নবুয়ত আসবে, নবুয়তই পৃথিবীকে শাসন করবে। সুম্মা তাকুনুন নাবুওয়া ফীকুম মা শাআল্লাহ আন তাকুন, আল্লাহ যাকে চাবেন নবী হিসাবে কবুল করবেন, আল্লাহ নিজে নির্বাচিত করবেন, নবী বানায়া আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানায়া দিবেন। নবীদেরকে মাসুম বানায়া যিনি কবুল করবেন তিনি কে? নবীরা সবাই মাসুম, নবীদের শাসনে পৃথিবীতে চলবে। আখিরি নবী, নবীদের নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার 2 কাঁধের মাঝে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিনমোহর ছিল। আল্লাহ নবী বিশ্ব নবীর কাঁধের মাঝখানে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। আমার নবী বিশ্ব নবী, নবী কুলের সম্রাট,
কবুতরের ডিমের মতো দুই কাঁধের মাঝখানে সিলমোহর ছিল। আল্লাহর নবীকে দিয়ে নবুয়তের দরজাকে চিরতরে যিনি বন্ধ বানায় দিলেন তিনি কে? এরপরে পৃথিবীতে আসবে সালাসুনা কাজ্জাবুনা দাজ্জালুন, ৩০ জন মিথ্যাবাদী দাজ্জাল। এই পৃথিবীর ভিতরে ৩০ জন মিথ্যাবাদী আসবে। কয়জন? মুসাইলামাতুল কাজ্জাব থেকে শুরু করে গোলাম আহমেদ কাদিয়ানী পর্যন্ত মিথ্যাবাদী যারা এসেছে সবগুলোকে আল্লাহ ধ্বংস করেছে। নবুয়ত আর আসবে না। আল্লাহর নবী চলে যাওয়ার মধ্য দিয়ে সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ উঠায় নিবেন। যখন আল্লাহ চাবেন, প্রথম শাসনকে যিনি শেষ করলেন তিনি কি? কয়টা শাসন আসবে পৃথিবীতে? 5টা শাসন এই পৃথিবীর ভিতরে আসবে। প্রথম শাসন নবুয়ত আছে না শেষ? শেষ। 2 নাম্বার শাসনের নাম সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজি নবুয়তি। আল্লাহর নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী খিলাফত আসবে এই জমিনে। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম, উনাদেরকে দিয়ে খিলাফতকে আল্লাহ প্রতিষ্ঠা করলেন। 32 বছর 6 মাস এই দুনিয়ার ভিতরে খিলাফতকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কি? খিলাফত ছিল এই দুনিয়ার ভিতরে 32 বছর 6 মাস ধরে। সবাই বলেন কয় মাস? খালি 6 মাস? হ্যাঁ, আমি যখন জিজ্ঞেসি কয় মাস, আপনারা চিন্তা করছেন একটু সহজ উত্তর দিই 6 মাস। এবার কতদিন ছিল খেলাফত? 32 বছর 6 মাসের মধ্য দিয়ে খিলাফতের সোনালী দিনগুলা এক এক করে সব শেষ হয়ে গেল। এরপরে পৃথিবীর ভিতরে আসলো সুম্মা মুলকান আদান। এই পৃথিবীর ভিতরে রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা। উমাবী শাসক থেকে শুরু করে, আব্বাসী শাসক থেকে শুরু করে, মামালুকি শাসন, সব মিলায় দেখবেন রাজার ছেলে রাজা এইভাবে শাসন করতে করতে অটোমান সম্রাটরা শত শত বছর শাসন করল। ইউরোপের শাসন ছিল, ভারত আমাদের হাতে ছিল। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে এই শাসনকে যিনি উঠায় নিলেন তিনি কি? এই পৃথিবীতে কয়টা শাসন চলবে? 5টার ভিতরে 1, 2 এবং 3, তিনটাই শেষ। বাকি আছে কয়টা? আপনি এখনো চিন্তা করতেছেন হুজুর সারুলিয়ায় তো মাত্র বাড়ি কিনলাম, মাত্র জায়গাটা কিনছি। আপনি কোন কি হুজুর এগুলা? 3টা শাসন অলরেডি পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়েছে। এবার কয় নাম্বার শাসন? 4 নাম্বার শাসন কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান ফায়াকুনু মাশাআল্লাহ। এই দুনিয়ার ভিতরে স্বৈরা শাসকের আসবে। স্বৈরা শাসন বুঝবেন কেমনে? যেই শাসক হক বলতে দিবে না, আলেমদেরকে জুলুম করবে, আলেমদের উপরে নির্যাতন চালাবে, ওই শাসক স্বৈরা শাসক। ঠিক কিনা বলে?
মাশাআল্লাহ, ও আগেই যে স্লোগান দিয়ে দিছে এই স্লোগানটাই আগামী দিনের পথ বাতলে দিবে। জোরে করে আল্লাহু আকবার। আপনারা বুঝতেছেন রাসূল যা যা বলে গেছে, আপনি শুধু একটা একটা করে তাকায় দেখেন পুরাপুরি মিলবে। এর মধ্যে যারা দৌড়ানোর তারা দৌড়াবে, যারা বিজয়ের জন্য থাকার তারা থাকবে, ঠিক কিনা বলে? তাইলে চারটা শাসন অলরেডি একটু মিলায় মিলায় দেখেন। এক নাম্বার কি? লিল্লাহে তাকবীর। এই তো সুন্দর মনোযোগ বসে গেছে। এই যে সবাই আপনারা মুখে মুখে বললেন সব হতে হয়েছে কত জানেন? এই হাদিসটা আগে কে শুনছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এই হাদিসটা আগে শুনছেন একটা লোক আমি পাই নাই, আজকে সবাই নতুন শুনছেন। সব কেমন? খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেই রকম সওয়াব হবে, নতুন যদি কোনো একটা বিষয় নতুন করে জানেন, সমপরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? তাহলে এবার একটু বলেন, এক নাম্বার যে শাসন, শাসনের নাম কি? 2 নাম্বার শাসনের নাম কি? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ হয়েছে এখন। 3 নাম্বারটার নাম কি? এই যে রাজতন্ত্র। মাশাআল্লাহ, আমি আর ডাইরেক্ট ওইটা বলি নাই, রাজার ছেলে রাজা এই দূরই বসি, রাজতন্ত্র বলি নাই। এটা বললেই সৌদি আরবের অনেক ভাইয়েরা আমাদেরকে গালিগালাজ করে, আমি আর এই জন্য রাজতন্ত্র ডাইরেক্ট এইভাবেই বলি না, আমি বলছি রাজার ছেলে রাজা। তা আপনারা তো সব আলহামদুলিল্লাহ নিজে নিজেই বলছেন। 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ, এরপরও আপনারা ছাড়েন না। এরপরে 4 নাম্বারটা কি? স্বৈরা শাসন। এই স্বৈরা শাসনের দৃষ্টান্ত দেখেন। 16টা বছর ধরে আলেমদের উপরে যারা নির্যাতন চালিয়েছে, 5 মে শাপলা চত্বরে যারা নির্যাতন চালিয়েছে, বাংলাদেশ থেকে আল্লাহ বুঝায় দিলেন পূর্ব দিকের এই দেশ আগামী দিনে ইসলাম বিজয়ের রোল মডেল এই দেশ থেকে শুরু হবে। আল্লাহ বুঝায় দিলেন বাংলাদেশ বিজয় বিপ্লবের জন্য তৈরি হচ্ছে, ঠিক কিনা বলে? দিন যাচ্ছে আর আল্লাহ বুঝাই দিচ্ছে বাংলাদেশের লোকদের অন্তত ঘুমানোর আর সময় নেই। আজকে আপনি তাকায় দেখেন আমার পতাকা একে, পতাকার ভিতরে পার্শ্ববর্তীরা থুতু নিক্ষেপ করছে। পরিষ্কার জেনে নেওয়া দরকার যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন থামবার আন্দোলন নয়, এই আন্দোলন বিজয়ের আন্দোলন। আমরা তো সেই সে জাতি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, ইতিহাস পড়ে দেখেন, তেমন কোন সৈন্যবাহিনীর দাপটে নয়, 17 জন রণতুর্যবাদক আল্লাহর গোলামকে নিয়ে যখন এগিয়ে গিয়েছে, থরথর করে কেঁপে পুরা শাসন ব্যবস্থা ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির হাতে চলে আসছে, ঠিক কিনা বলে? আসবে সেই দিন, বেশি দিন দূরে না। 4টা তো চলে গেছে। আমার দেশ থেকে স্বৈরা শাসকের পতনের পরে কয়েকটা মাস যেতে পারে নাই, সিরিয়ার ভিতরে 8 ডিসেম্বর যে বিজয় শুরু হয়েছে, পুরো মধ্যপ্রাচ্যের জন্য এই বিজয় 4 দিকে ডানা বাঁধবে। সামনে শুরু হবে মিশর, সামনে শুরু হবে খোদ সৌদি আরব, সামনে শুরু হবে লেবানন সহ প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসের মতাদর্শের লোকদেরকে দিয়ে আবার পৃথিবীতে মুসলমানরা বিজয় অর্জন করবে, ঠিক কিনা বলে? এতদিন আপনারা যা দেখছেন, এতদিন পরে এখন সত্য পথের বিজয় হবে। নবীজি নিজে হাদিসের মধ্যে বলছেন, আপনি ঠিক তো আসতে কইছেন, একটু জোরে কোন ঠিক। আমি বাংলাদেশকে ক্ষেত্রে মনে করি একটা রোল মডেল। আফগানিস্তানের পরে বাংলাদেশকে রোল মডেল এই জন্য মনে করি, যে সমস্ত দেশ নিয়ে শাম গঠিত,
এর সব কয়টি দেশে এই ক্ষুদ্র আর অল্প বয়সে আল্লাহ তাআলা আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন। জায়গায় জায়গায় আমি গেছি, পথে প্রান্তে। শুকরান ওয়ালা ফখর, আল্লাহ আপনার কৃতজ্ঞতা আদায় করতেছি, কোনো অহংকার নিয়ে না। এই জায়গাগুলো গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার দেশের মানুষ অচিরেই বিজয় বিপ্লবের জন্য যখন তৈরি হবে, সারা দুনিয়ার ভিতরে একটা নাড়া পড়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী ৫ম নম্বরে বলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি। ৫ম নম্বর একটা শাসন আসবে, ওই শাসন ব্যবস্থা হবে কোরআন দিয়ে। ওই শাসন ব্যবস্থা চলবে কোরআন দিয়ে। ৫৩ বছর ধরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, এত সুন্দর বলিষ্ঠ কণ্ঠে তাকবীর হয়েছে। মুসলমানের অন্যতম হাতিয়ার হবে এই তাকবীর ধ্বনি, ঠিক কিনা বলে? এজন্য আমার দেশের কিছু মানুষ বলতো, নারায়ে তাকবীর এই স্লোগান জঙ্গিবাদের স্লোগান। নারায়ে তাকবীর স্লোগান জঙ্গিবাদের স্লোগান নয়, মুক্তিকামী মানুষের স্লোগান। এই স্লোগান আছে, থাকবে, বিজয়ের সময় কাজে লাগবে, ঠিক কিনা বলে? দেখেন ৫ তারিখে যে বিজয় বিপ্লবটা আসলো, ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই জমিনের ভিতরে জাস্টিস কায়েম করতে চাই। তো জাস্টিস মানে কি? আরে কথা কয় না, জাস্টিস মানে কি? ন্যায় বিচার কি এই সমস্ত আইন আদালত দিতে পারে? যেই সমস্ত আইন আদালত নির্বিচারে মানুষকে ফাঁসি দেয়, যেই সমস্ত আইন আদালত নির্বিচারে মানুষকে দিনের পর দিন জেলে রাখে, আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগায়া, পায়ের ভিতরে বেড়ি লাগায়া দিনের পর দিন টেনে হিস্ট্রে নেয়, ওই আইন আদালত ন্যায় বিচার দিতে পারে না। ন্যায় বিচারের জন্য এই কোরআনের দিকে আসা লাগে। এই জন্য ৫ম নাম্বার নীতি বলার পরে নবীজি আর বলেন নাই আল্লাহ উঠায় নিবেন। নবীজি বলছেন সুম্মা সাকাত, অতঃপর নবী চুপ হয়ে গেলেন, আর কোনো কথা বলেন না। এই দুনিয়ার ভিতরে ৫টা শাসন আসবে। ৫ম শাসনের দিকে আমরা যাচ্ছি। স্বৈরাচারী জালেমদের পরে ৫ম শাসকের দিকে আমরা যাব। এই শাসন ব্যবস্থা আনয়নে যদি আপনি পিছায় পড়েন, এমন অবস্থা হবে আলেমদেরকে মেরে মেরে গাছের ভিতরে ঝুলা রাখবে, বলার মতো কাউকে পাবেন না। যদি আজকে আপনি সজাগ হন, সিরিয়া যেইভাবে জেগেছে, মধ্যপ্রাচ্য জেগে উঠবে। অচিরেই যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? সিরিয়া 12টা বছর মার খেয়েছে। 12 বছর পরে কি হবে? স্বর্ণের খনি বের হবে ফোরাত থেকে। অলরেডি তাকায় দেখেন, ফোরাত শুকায় যাচ্ছে, ক্রমশ ফোরাত শুকায় যাচ্ছে। আজকে সিরিয়ার এই আঘাত আরো বড় হবে। ইহুদিরা আক্রমণ করবে, শিয়ারা আক্রমণ করবে, চতুর্দিক থেকে আক্রমণ করবে। এই আক্রমণ প্রতিহত করার জন্য রজব তাইয়েব এরদোগান তিনি প্রস্তুতি নিচ্ছেন। রাশিয়া মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করবে, ফলশ্রুতিতে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে চূড়ান্ত বিজয় যিনি দিবেন তিনি কে? এটাই ইমাম মাহদী আলাইহিস সালাম আসার একটা অন্যতম আলামত।
যত বেশি মুসলমান বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়বে, চতুর্দিক থেকে কণ্ঠাসা হয়ে যাবে, দেওয়ালের ভিতরে যখন পিঠ থেকে যাবে, আর কোথাও নড়তে পারতেছে না, ওই মুহূর্তে আল্লাহর নবী বলেছেন ওয়াহুয়া মিন ইতরাতি, আমার নসল থেকে, আমার বংশ থেকে ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে আসবে, নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। আজ সারা দুনিয়া অপেক্ষায় আছে ইমাম মাহদী আলাইহিস সালামকে দিয়ে চূড়ান্ত বিজয় যিনি নিশ্চিত করবেন তিনি কে? এবার একটু বলেন তো, নবীজির আল্লাহ কয়টা কন্ডিশন দিছিল? মাশাআল্লাহ, কয়টা? সবার মনে আছে? মনে না থাকলে আরেকটা বার বলেন, কয়টা দিছে? তিনটা কন্ডিশন দিছে। আবার একটু মনোযোগ নিয়ে বলেন তো দেখি, এই তিনটা কন্ডিশনের প্রথমটা কি? মাশাআল্লাহ, প্রথমটা কি? এবার বলেন দ্বিতীয়টা কি? নিচ থেকে আযাব। তিন নাম্বারটা কি? তিন নাম্বারটা হচ্ছে এই পৃথিবীর ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে। সারা দুনিয়াতে মুসলমান মুসলমানের সঙ্গে মারামারি করবে। আমার দেশেও তাকায় দেখেন, 28 অক্টোবরে যারা মারল, 5 মেতে যারা মারল, নিজেদেরকে মুসলমান মনে করে, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে এমনও তারা মনে করে। ওমা কথা কয় না তো, কিরকম বুজুর্গ মানুষটা, সুবহানাল্লাহ। এরম ওলি এই আপাতত এই মাহফিলের মধ্যে নাই, আছে? আরে বক্তা কোন, শ্রোতা কোন, একজনের মধ্যে এরম ওলি নেই। এইরকম বুজুর্গ ওলি, ওনাদেরকে এখন সারা দেশ খুঁজতেছে যে এরকম ওলিরা কই আছে, ঠিক না? তাহলে একটু চিন্তা করে দেখেন, মানুষ মারার পরে এইরকম ওলিরা বলছিল হুজুররা নাকি রং মেখে দং করে অভিনয় করছে, আল্লাহর কসম তারা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। যতজন এই মাহফিলে বসলেন একটা একটা করে এবার মিলে নেন। আমি আপনাদেরকে মোটা দাগের উপরে 20টা হাদিস শোনাবো ইনশাআল্লাহ। বলেন, এখন 10টা বেজে 57 বাজে। সিরিয়ার উপরে, আগামীর পৃথিবীর নেতৃত্বের উপরে 20টা হাদিস এখন আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? একজনে কোমরটা টান দিছে, উনি যদি চিন্তা করে যে আজকে একটু বইয়া শুনি, এরপরও যাইতেছে যে আর কোনো আত্মেহানিরও সুযোগ নেই, যে না হুজুর আইতেছে। মাশাআল্লাহ, বাকিরা যারা দাঁড়ায় আছেন সবাই এবার একটু বসেন। এই যে একজনের অনেক ফোনের দিকে মনটা গেছে যে হাই রে হাই, অনেক যদি ওয়াজও বই ফোনের কি। সামনে একটা ফিতনা আসতেছে, ফিতনার নাম ফিতনাতুদ দুহায়মা। জোরে কোন কি নাম? এই ফিতনার নাম শুনছেন? আজকে একটু শুনেন। এই করোনার নামটা শুধু করোনা কই নেই, আজকে থেকে বহুত বছর আগে এক মাহফিলে, সাগরদারির মাহফিলে বলছিলাম যে এই পৃথিবীর ভিতরে ঠান্ডা জনিত একটা মহামারী আসবে। আপনারা ইউটিউবে যারা দেখছেন, কে কে আলোচনাটা অনেক বছর আগে দেখছিলেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, একজন সাক্ষী পাওয়া গেল। আপনি নিশ্চিত জানেন এই লোক আমার নিজের ভাড়া করা লোক না, আরো একজন পাওয়া গেছে। এই 2 জন লোক আগেই শুনছে যে এরকম ঠান্ডা জনিত একটা মহামারী আসবে। এটা আমি সাগরদারি এক মাহফিল করছিলাম, সেখানে বলছি তো মানুষ এরকম হা করে শুনছে, কি কয় হুজুরে? এটা তো আমার কথা না, এটা রাসূলের কথা। জোরে কোন কার কথা? আল্লাহ নবী বলে গেলেন তুবা লিশ-শাম, শাম এত সেরা হবে। আল্লাহ নবী বলেন ইন্নাল মালাইকা বাসিতাতুন আজনিহাতাহা আলাইহি, শামের মানুষের উপরে আল্লাহর ফেরেশতারা ডানা বিছায়া দিবে। অচিরে শামকে যিনি রোল মডেল বানায় দিবেন তিনি কি? পুরো মধ্যপ্রাচ্যের ভিতরে
কম্পন সৃষ্টি হয়ে গেছে শামের এই বিজয়। আপনারা জেলখানা থেকে যারা বের হচ্ছে অনেকের জানাজা পড়া হয়ে গেছে। 13-14 বছরের মেয়েরা বন্দী হওয়ার পরে কারো বয়স হয়ে গেছে 32 বছর, কারো বয়স 34 বছর, কেউ ভারসাম্য হারিয়ে ফেলেছে। ছোট ছোট বাচ্চাগুলোর পেট থেকে টেনে বুড়িগুলা বের করে ফেলা হয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করে হত্যা করা হয়েছে, কালেমাকে বিকৃত করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে তারা বলেছে ওয়া আশহাদু আন্না আবা বকর ফিন্নার ওয়া হাফসা ফিন্নার ওয়া আয়েশা ফিন্নার ওয়া উমর ফিন্নার। বছরে বছরে নাইরোজ মানে উৎসবের দিনে শিয়া মতাদর্শের 10% লোক মিলে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কুকুরের গায়ে লাগিয়ে কুকুরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। গরুর গায়ে লাগায়া পিটা পিটা গরুকে জবাই করা হয়েছে। এইভাবে আল্লাহর নবীর সাহাবীদেরকে অপমান করা হয়েছে, অপদস্থ করার চেষ্টা করেছে। শিয়া জাইদিয়া বাশার আসাদের মতো, তার বাপের মতো, তার দাদার মতো স্বৈরাচারী জালেমদেরকে যিনি শেষ করে দিলেন তিনি কে? আল্লাহ শুভ সংবাদ দিলেন, নবীজি শুভ সংবাদ জানায় দিলেন। শামের জন্য শুভ সংবাদ, ফেরেশতারা শামের জন্য ডানা বিছায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা হাদিস শোনাবো? 20টার প্রথম হাদিস এইটা, শুরু হয়ে গেছে অলরেডি। এবার দ্বিতীয় হাদিসটা শুনেন, রাজি আছেন? দ্বিতীয় হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন হাত্তা তুরাল আরদু দামান, সারা দুনিয়ার ভিতরে রক্তপাত শুরু হয়ে যাবে। ওয়ায়াকুনুল ইসলামু গরিবা, এমন অবস্থা হবে মুসলমানের নাম নিলে মারবে। আমি নিজে নিজে সাক্ষী, আমার সাথে আলেম ওলামা ছিল। সৌদি আরবে গেলাম, ঠিক গারে হেরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ধ্যানমগ্ন থাকতেন, আমার পরিষ্কার মনে আছে। সেইখানে গিয়ে আমি লেকচার দিচ্ছিলাম যে এটা সেই গারে হেরা, নবীজি এই জায়গাতে আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে প্রবেশ করে দেখেছেন যে কোন সাপ বিচ্ছু আছে কিনা। এগুলো যখন বলতেছিলাম আমার চোখ দিয়ে অজর দ্বারায় পানি প্রবাহিত হচ্ছিল। এটা দেখে এক শিয়া এত বড় পাথর নিস, আল্লাহ কা কসম, এত বড় পাথর নিস। আমার সাথে মাওলানা মুস্তাফিজ রহমানী, তিনিও ছিলেন সেই সফরে। আর টিভির পুরা টিম ছিল আমার সাথে, পুরো টিম নিয়ে গেছি, ক্যামেরাম্যান, প্রডিউসার সবাই সহ দাঁড়ায় আছি। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে কাঁদতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে কাঁদতেছিলাম। শিয়া এত বড় পাথর নিয়েছে, আমার মাথার মধ্যে মারবে। আমি তো অবাক হয়ে গেলাম। কয়েকজন পাকিস্তানি ভাই দৌড়ায় এসে শিয়ারে অ্যাটাক করছে এবং ধরছে। তোমার সাহস কম না, তুমি তারে মারবা কেন? সে বারবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে। কোন নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সহ্য করতে পারে না। এই রকম শিয়া গোষ্ঠী মুসলমানদেরকে সিরিয়ায় মারলো। শাম আবার পূর্বের জায়গায় আসবে, শাম আবার পূর্বের জায়গায় আসবে। এত নির্যাতন মুসলমান সহ্য করেছে। 60 লক্ষ মুসলমান এখন শরণার্থী হয়ে আছে। সারা দুনিয়ার ভিতরে শরণার্থী মুসলমান আছে 20 কোটি। কয় কোটি? আরো জোরে কোন? এর মধ্যে 60 লক্ষ শরণার্থী
সিরিয়া শরণার্থী সবই বাশার আসাদের কারণে শরণার্থী হয়েছে। সবাই যার যার চেষ্টা অনুযায়ী চলে গেছে। মাথার উপরে ছাদ নাই, মুসলমানের ঘুমানোর জায়গা নাই। আমি শরণার্থী ক্যাম্পে গিয়েছি লেবাননে, শরণার্থী ক্যাম্পে গিয়েছি তুরস্কে। এমন মুসলমান দেখেছি পেট পিঠের সঙ্গে লেগে গিয়েছে, চোখগুলা কুঠুরির ভিতরে ঢুকে গেছে, ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করছে। মুসলমানদের এমন দুর্দিন আসবে, আল্লাহর নবী বললেন এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? কয় নাম্বার হাদিস গেছে? মাশাআল্লাহ, 2 এর পরে কত নাম্বার? এবার 3 নাম্বার হাদিসটা মনোযোগ সহকারে শুনেন। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন আকরুদারিল মুমিনিন, মুমিনদের সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা হবে শাম। কিয়ামতের আগে মুমিনরা শামের দিকে পাড়ি দিবে, সিরিয়ায় যাবে, লেবাননে যাবে, জর্ডানে যাবে, এমনকি মুসলমানেরা ফিলিস্তিনে যাবে। এই ভূখণ্ড গুলাকে মুসলমানদের মার্কাজ যিনি বানায় দিবেন তিনি কে? কত নাম্বার? 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, সবার তো সুন্দর মনোযোগ আছে। এখন লোকের আসতেছে, তাড়াতাড়ি আয়, নাহলে সামনে শাস্তি আছে। আসেন। মাশাআল্লাহ, এই মনোযোগটা যদি প্রথমে পাইতাম মাহফিলটা অনেক সুন্দর হইত। মাশাআল্লাহ, কয়জন আইয়া উৎখায় দেখতেছি কিরে হুজুরটা কেডা? না না, এটা দেখানোর দায়িত্ব আপনার নাই, আমরা আয়া বল। এরপরে খাড়ায় দেখতে আছে যে হুজুরটা একটু দেখ গেলে। না না না, উনি যাওয়ার লোক না, উনি ইনশাল্লাহ এদিক দিয়ে আয়া ঢুকবো। আপনি কি কন? এই জায়গা আমাদের কত পরিচিত জায়গা, সেদিকে গল্পে না গেলাম তাহলে অনেকে যাওয়ার সময় কইবে না আরে হুজুর ওয়াজ করছে কতক্ষণ, গল্পই তো করলো সব। এই জন্য আমি আর গল্পে গেলাম না, সরাসরি কোরআন হাদিসের মধ্যে আছে। কয়টা হাদিস গেল ভাই? 3টা। এবার কত নাম্বার? 4 নাম্বার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4th নম্বরে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, শামের জন্য দোয়া করলেন, আল্লাহ শামের চারপাশে আপনি বরকত দিয়ে দেন। নবীজি বারবার শামের জন্য দোয়া করলেন। শামের জন্য নবীজি কাঁদলেন, চোখের পানি ফেললেন। আজকে যেই সিরিয়ার বিজয় হলো, জর্ডান শক্তিশালী হবে, লেবানন সংঘবদ্ধ হবে, ফিলিস্তিন চাঙ্গা হবে, জুলুমের অত্যাচারের নিপীড়নের অবসান ঘটবে। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, আবার সময় আসবে দিক দিগন্তে কালেমার পতাকা উড্ডীন হবে। ঠিক কিনা বলেন? কয় নাম্বার বললাম? সবাই কোন? 4 নাম্বারের পরে জানি কয় নাম্বার হয়। এবার 5 নাম্বারটা কি শুনবেন না আগে ভাগে বাইর যাবেন? এবার 5 নাম্বারটা শুনেন। আপনারা শুনলেই চিন্তা করবেন যে রাসূল কি কয়ে গেছে শামের ব্যাপার। আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট বারবার আমাদেরকে সতর্ক করে গেলেন, শাম হবে মাহশার, মানুষকে একত্রিত করবে। শাম হবে মানসর, এই জায়গার দিকে মানুষ আকৃষ্ট হয়ে আসবে। মোমেনদের জাগার জায়গা হবে, মোমেনদের যাওয়ার জায়গা হবে শাম, মোমেনদের জায়গা হবে শাম। আল্লাহ নবী, বিশ্ব নবী বলে গেলেন, কাজী এই কথা স্পষ্ট জেনে রাখেন, শামের বিজয় কেউ ছিনে নিতে পারবে না। আগামী দিনে অবশ্যই যিনি বিজয় দিবেন তিনি কে?
কয় নাম্বার শেষ? মাশাআল্লাহ, থাক আজকে আর না। 15টা কি আপনাকে মনে থাকবে না? এতটি আপনারা মনে রাখতে পারবেন? ইনশাল্লাহ পারবেন। মাশাআল্লাহ, তাহলে একটু শুনেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইউস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা সারা দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আবার আমাদেরকে ওয়ারিস বানায় দিবেন, আবার আমাদেরকে ক্ষমতা দিবেন। সারা দুনিয়ার ভিতরে কালেমা বিজয়ী হবে, বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার? জোরে কোন? এরপরে আসেন, এই যে একটু আগে যা বললাম, এই যে বিজয়টা আসবে কোন জায়গা, এই জায়গা সম্পর্কে হাসান রহিমাহুল্লাহ তিনি বলছেন, আরদুস শামের বিজয় হবে, সিরিয়ার বিজয় হবে, জর্ডানের বিজয় হবে, লেবাননের বিজয় হবে, ফিলিস্তিনের বিজয় হবে। পুরাই ভূখণ্ডকে যিনি বিজয়ী করে মুসলমানদেরকে শক্তিশালী বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? 7 নাম্বার গেছে। কয় নাম্বার? 7 নাম্বারের পরে 8 নাম্বারে শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত বলে বারবার শামের প্রশংসা করতেন। ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। সুলাইমান আলাইহিস সালাম কি ভূখণ্ড রেখে এই ভূখণ্ডকে আল্লাহ বরকতপূর্ণ করলেন। আবার এই ভূখণ্ডে বরকত আসবে। এই ভূখণ্ডের চারপাশে বারাকনা হাওলাহু, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আল্লাহ পাক ভ্রমণ করালেন। নবীজিকে ভ্রমণ করা রাত্রিকালীন সফরে এই হাওলাহু চারপাশে বরকতপূর্ণ ভূমি, জর্ডান, ফিলিস্তিন, এই সিরিয়া, এই সমস্ত লেবানন এই অঞ্চলগুলোর বরকতের কথা জানায় দিলেন, বরকতের কথা জানায় দিলেন। বিশ্ব নবীকে আল্লাহ পাক জানায় দিলেন এর চারপাশে যিনি বরকতে পূর্ণ করেছেন তিনি কি? কত নাম্বার গেল? এবার 9 নাম্বারটা শুনেন। 9 নাম্বার